আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের আমির নিশ্চিত করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে ক্ষমতায় গিয়ে তারা সংসদে প্রবাসীদের অধিকার নিশ্চিত করবে আনুপাতিক হারে, মানে প্রবাসীদের প্রতিনিধি তারা পাঠাবে। এখন আপনি একটা জিনিস ভাবেন, বাংলাদেশের ভেতরে যারা ভোটার রয়েছেন তাদের ভোট তো জামাত পাবেই পাবে। আহ, কিন্তু দেখা যায় প্রবাসী যারা আছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু, অনেক মানুষ কিন্তু প্রবাসী, বিদেশে জীবনযাপন করে, তাদের অধিকাংশই ভোট কিন্তু জামাত পাবে। এটা কিন্তু জামাতের এই যে প্ল্যান, একটা কৌশল, রাজনীতি, এটা এতটাই খুবই কৌশল হিসেবে অবলম্বন করেছে যে বিএনপি ঘোর বিরোধিতা করতেছে এর। আপনারা জানেন যে বিএনপি নেত্রী যে পাপিয়া সব বিভিন্ন যারা টকশোতে কথা বলে, তারা বলে যে প্রবাসীরা কেন ভোট দেবে, তারা বিদেশে গেছে কাজ কামাই করবে, বাড়িতে টাকা পাঠাবে, তারা কেন ভোট দেবে। কিন্তু এই যে প্রবাসীদের ভোট বলেন, প্রবাসীদের অধিকার, এগুলো নিশ্চিত করার জন্য জামাত শুরু থেকেই কিন্তু খুবই তৎপর। তাদের অবদান কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। সর্বনিম্ন যেটা বলা হচ্ছে, প্রবাসীদের ভোট পাবে সর্বনিম্ন বিএনপি, আর সর্বোচ্চ ভোট পাবে কিন্তু জামাত। এক্ষেত্রে ধরা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাবে। অনেক রাজনৈতিক বিশ্লেষকগণ বিশ্লেষণ করতেছেন যে এবার হয়তো জামাত রাষ্ট্র ক্ষমতায় যাবে। জামাত রাষ্ট্র ক্ষমতায় যাবে তার অন্যতম কারণ কিন্তু এখানে আছে প্রবাসীদের ভোট। প্রবাসীদের ভোট সব থেকে বেশি পাবে জামাত। এই যে জামাতের কারণে প্রবাসীদের ভোট কিন্তু নিশ্চিত করা হয়েছে। এটা জামাতের খুবই ভালো একটা রাজনৈতিক কৌশল হিসেবে আপনি ভাবতে পারেন। প্রবাসীদের জন্য যা করেছে জামাত যা করেছে বিএনপি কিন্তু তা করে নেই, বরং বিএনপি এর ঘোর বিরোধিতা করে যে প্রবাসীরা কেন ভোট দেবে। আপনারা যে পাপিয়ার কথা শুনেছেন, আরো অনেক নেতারা কিন্তু এ নিয়ে কিন্তু ঘোর বিরোধিতা করে যে প্রবাসীরা কেন ভোট দিতে যাবে। অনেকেই আবার কিছুদিন আগে তো একজন বলেই ফেললো যে প্রবাসীরা জামাতকে ভোট দেবে, সব এজন্য তাদের ভোট নেওয়া যাবে না, বিএনপি নেতা বলেছিল। তো দেখা যাচ্ছে যে আসলেই প্রবাসীদের অধিকাংশ ভোট, প্রায় ৭০ থেকে ৮০% ভোটে কিন্তু জামাত পাবে, এটা নিশ্চিত থাকেন আপনারা। এবং জামাতের কৌশলটা আপনি দেখেন, এই যে তুরস্কের শিক্ষকতা ছেড়ে জামাতের আমিরের ডাকে বাংলাদেশে এসেছেন এক সাবেক শিবিরের নেতা, মানে উনিও কিন্তু প্রবাসী। দেখেন কি কৌশলটা। এখন ওনাকে আহ, নিয়ে এসে জামাত যদি জয়ী করাতে পারে ওই আসনটা, তাহলে উনি কিন্তু প্রবাসীদের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আনুপাতিক হারে তাদের প্রতিনিধি সেখানে তারা পাঠাবে। শুধুমাত্র প্রবাসীদের অধিকার, যত রকমের সুযোগ সুবিধা আছে সব নিয়ে কিন্তু তারা কথা বলবে। এই ক্ষেত্রে জামাতের কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এমনিতেই নির্বাচনে দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই যে চীন, রাশিয়া, তুরস্ক, এগুলো বলেন না কেন, এগুলোর সঙ্গে জামাতের সম্পর্কটা একটু খোঁজেন। তুরস্ক কিন্তু জামাতকে এবার খুবই বেশিরভাগ সহায়তা করবে, যেমনটাই সহায়তা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে। তুরস্ক কিন্তু খুবই সহায়তা করছে এবং চীনও সহায়তা করছে। কত এই যে বিল্ডিং তৈরিতে, আবাসিক তৈরিতে কিন্তু সহায়তা করতেছে। এবং তুরস্ক থেকেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু খুব শীঘ্রই কিন্তু শিবির নিয়ে আসতেছে। এগুলো সব মানে কন্টাক্ট হয়ে গেছে, শুধুমাত্র এখন এনে বাস্তবায়ন করবে, খুব শীঘ্রই কিন্তু নিয়ে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রবাসীরা যারা আছে তারা কিন্তু জামাতের প্রতি দুর্বল এমনিতেই। এমনিতেই প্রবাসীরা কিন্তু জামাতকে ভোট দিতে চায়। তাছাড়া আমরা দেখলাম যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সঙ্গে বিভিন্ন কথোপকথন করলেন, অনেক আলোচনা করলেন, হেঁটে হেঁটে যে ভিডিওটা ভাইরাল হইলো। এখন সাংবাদিক ইলিয়াসকে যদি উনি কিন্তু বিএনপিকে ভালোবাসেন, জামাতকেও ভালোবাসেন, উনি এক দীর্ঘ স্ট্যাটাসে বলেছেন। কিন্তু বর্তমান বিএনপির যে কর্মকাণ্ড, উনি বিএনপিকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই। উনি তারেক রহমানের প্রতি অনেক শ্রদ্ধাশীল, উনি ম্যাডাম জিয়ার প্রতি অনেক শ্রদ্ধাশীল, যেমনটা আমরা গুলো। কিন্তু উনি যে বর্তমান বিএনপিটা আছে, যে চাঁদাবাজ, ওনার যে ইউটিউব চ্যানেল, ওনার যে চ্যানেল বাংলা এডিশন, ওখানেও বিএনপি নেতা কর্মীরা হামলা করে। তো দেখা যাচ্ছে বাধ্য হয়ে সাংবাদিক ইলিয়াস এক প্রকার জামাতের পক্ষে আসতে বাধ্য হবেন। এটা তো উপায় নেই। চাঁদাবাজের পক্ষে থাকবেন নাকি ভালো মানুষের পক্ষে থাকবেন? কখনোই উনি চাঁদাবাজের পক্ষে থাকবেন না। এখন এখন যে কৌশলটা জামাতের, এই যে ক্ষমতায় যাওয়ার, কিন্তু তারা কিন্তু খুবই কাছাকাছি অবস্থানে আছে। সেক্ষেত্রে তাদের একটাই লক্ষ্য হতে পারে, শুধুমাত্র ভালো কাজের দিকে মনোনিবেশ করা, জনগণকে, জনগণের কাছে যাওয়া, জনগণের কাছে ভোট চাওয়া। এখন কিন্তু সবাই বাজারে বলেন না কেন, হাট বাজারে, বাসা বাড়িতে
সবাইকে যদি আপনি জিজ্ঞেস করেন, সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, তারা একটা কথা বলবে যে আমরা একবার তাদের দেখতে চাই, একবার জামাতকে আমরা ক্ষমতায় দেখতে চাই, বা একবার ভোট দিয়ে দেখি তারা কি করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবার কিন্তু জামাতের ক্ষমতায় যাওয়া খুবই সহজ। এবার যদি না যেতে পারে তাহলে হয়তো সামনের বার যাবে, কিন্তু এবারই জামাতের ক্ষমতায় যাওয়া খুবই কাছাকাছি অবস্থান করতেছে। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো নিরপেক্ষ মনে করা হচ্ছে, সেহেতু ধরা যাক এই যে নিরপেক্ষ নির্বাচন হলে কিন্তু জামাত ক্ষমতায় আসতে পারে। এর কিন্তু বিশাল একটা প্রভাব আছে। তারা 200 বলেন না কেন, যে শিবির সাবেক নেতারা আছে তাদেরকে কিন্তু তারা কাজে লাগাচ্ছে। আমি এর আগেও বলেছি যে জামাত সাবেক শিবির নেতাদেরকে মাঠে নামাচ্ছে। যেমন তাই যে ডক্টর মির্জা গালেব যুক্তরাষ্ট্র থেকে জামাতের হয়ে কিন্তু বিভিন্ন টকশোতে অংশগ্রহণ করেন এবং বোমা ফাটান। সেই রকম যে কোনো জবাবের পাল্টা জবাব কিন্তু তিনি দেন, এবং তার কাছে কিন্তু বিএনপি নেতারা বলেন না কেন, প্রগতিশীল বলেন না কেন, যারা আছে বামধারা, তারা কিন্তু জয় বাংলা হয়ে যায়। এবং অ্যাডভোকেট শিশির মনির, এছাড়া বিভিন্ন শিবিরের সাবেক নেতারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু মাঠে নামবে নির্বাচনের সাথে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতার খুবই কাছাকাছি এক্ষেত্রে। এজন্য বিএনপি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখার চেষ্টা করে, বলে যে কেন তারা ভোট দেবে, তারা ওইখানে গেছে কাজ করতে, তারা কাজ করবে, বাসায় টাকা পাঠাবে। এটা কিন্তু বিএনপি এমনি এমনি বলে না। ইতিমধ্যে হয়তো শুনেছেন যে এখন প্রবাসীরা অ্যাপস এর মাধ্যমে কিন্তু ভোট দিতে পারবে। তাদের যে ভোটের অধিকার, এটাই কিন্তু নিশ্চিত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্যই বলেছেন আমরা প্রবাসীদের ভোটের অধিকারের মাধ্যমে তাদের আনুপাতিকের মাধ্যমে তারা সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব পাঠাতে চাই। এখন প্রবাসীরা ধরেন আছে কয়েক লাখ, কোটি পর্যন্ত মনে হয় সম্ভবত আছে। অনেক দেশে কোথাও আছে 50,000, কোথাও আছে 1 লাখ, কোথাও আছে 2 লাখ। ধরেন আমরা 50 বা 20-30 লাখে ধরলাম না কেন, এইখানে যদি আপনি গড়ে 20 লাখ ধরেন ভোটার, তাহলে কিন্তু 15 থেকে 16 লাখে কিন্তু জামাত পাবে। সেক্ষেত্রে জামাতের ভোটটা কত দূর এগিয়ে যাবে আপনি একবার ভেবে দেখেন। তাই জামাত যে কৌশলটা অবলম্বন করেছে প্রবাসীদের অধিকার নিশ্চিতে, ভোটাধিকার নিশ্চিতে, এবং প্রবাসীদের আনুপাতিক হারে কিন্তু সংসদে প্রতিনিধি পাঠাবে। সাবেক শিবির নেতা বলেন, যিনি তুরস্ক থেকে এসেছেন, আরো অনেকে আসবে দেখবেন। এই যে জামাতের একটা কৌশল, এটা ক্ষমতায় যাওয়ার একেবারে খুবই কাছাকাছি একটা হয়ে দাঁড়িয়েছে। এই সম্ভাবনাটা দিন যত যাচ্ছে জামাতের জনপ্রিয়তা ততই বাড়ছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডাও কিন্তু চলছে। এই যে আমরা দেখলাম যে কিছুদিন আগে যে বিএনপির জিয়া বট ফোর্সের গুজব বাহিনী যারা আছে, তারা একটা ছাড়িয়েছে যে জামাতের সাবেক আমিরের মেয়েরা নাকি যুক্তরাষ্ট্রে, মানে প্রবাসী, তারা নাকি শর্ট হাফ প্যান্ট এগুলো পরে ঘুরে বেড়াচ্ছে, অথচ তৎকালীন ওই জামাতের সাবেক আমিরের কোনো মেয়েই কিন্তু নেই। তার মানে এগুলো সব গুজব। এরকম কিন্তু গুজব আরো ছড়ানো হবে এই প্রবাসীদের নিয়েও বলেন না কেন। বিএনপি অনেক চেষ্টা করবে, অনেক ব্যর্থ চেষ্টা করবে প্রবাসীরা যেন তাদের ভোট দিতে না পারে। হয়তো তারা সাইবার হামলাও চালাতে পারে নির্বাচনের সময়, কিন্তু জামাত কিন্তু এখানে দমে থাকবে না। কেননা প্রবাসীদের মন কিন্তু জামাতের আমির বুঝে গেছে। জামাতের আমির কিন্তু প্রবাসীদের সঙ্গে কথা বলে সেখানে তাদের চাওয়া পাওয়া, এটা আশা আকাঙ্ক্ষা, এটা কিন্তু বুঝতে পেরেছে। এজন্যই কিন্তু জামাত শুরু থেকে প্রবাসীদের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিল। এখনো তাদের ভোটাধিকারের পক্ষে জামাত সরব, তাদের প্রতিনিধি সংসদে পাঠাতে বাংলাদেশ জামাত ইসলামী সরব। তো বোঝাই যাচ্ছে যে জামাত চতুর্দিক থেকে একটা নিশানা তৈরি করে রেখেছে আগামীতে ক্ষমতায় যাওয়ার। প্রবাসীদের দিক থেকে বলেন না কেন, এই যে তুরস্কের দিক থেকে বলেন না কেন, যে চীন, রাশিয়া, আমেরিকাও, সব দেশের সঙ্গে কিন্তু জামাত খুবই ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু কোনো কারো দাদাগিরিতে আমরা ভয় পাই না, কারো দাদাগিরি আমরা দেখতে চাই না। এটা ভারতকে উদ্দেশ্য করে বলা হয়েছে। সম্মান হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আপনি সম্মান দেবেন, সম্মান পাবেন; সম্মান দেবেন না, সম্মান পাবেন না। তো যাই হোক দর্শক, বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের মানুষের মন জয় করে এখন প্রবাসীদের জয় করে নিয়েছে। তাছাড়া বহির্বিশ্বেও কিন্তু জামাতের আমির বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত সহ সরকার প্রধানদের মন জয় করে নিচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে জামাত আসলে ক্ষমতায় যাওয়ার খুবই কাছাকাছি। দর্শক, আসলে কি এবার বাংলাদেশ জামাত ইসলামী কোন চমক দেখাতে চাচ্ছে? জনগণ কি বাংলাদেশ জামাত ইসলামীকে
ক্ষমতায় বসাবে, আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।